এক নম্বরে নুসুক মানে কোরবানি করা, দুই নম্বরে নুসুক মানে হজের কার্যকলাপ, তিন নম্বরে নুসুক মানে ইবাদত বন্দেগী। বলেন তো একটা জীবনের বাইরে আর থাকে কি? বলেন, এর বাইরে আর কিছু থাকে না। তার মানে আমার নামাজ, আমার জীবনের যত কোরবানি আছে, এমনকি আমি যদি বেঁচেও থাকি, আমি যদি মরিয়েও যাই, লিল্লাহি রাব্বিল আলামিন, আমার রবের জন্য। মুসলমান পুরুষ মানুষ আমরা যারা এখানে দাবি করছি, আমাদের জাতির পিতা আমাদেরকে শিখিয়েছেন মুসলমান হওয়া লাগে কি করে। ওই জীবনের প্রথম দিন থেকে তিনি পরীক্ষায় অবতীর্ণ। 50টা পরীক্ষা পর দিলেন, কোন পরীক্ষায় তিনি ফেল করেননি। আমরা তার সন্তান হিসাবে ফেল করলে হবে? বলেন বলেন। আমাদের মা হযরতে হাজেরা, তিনিও পরীক্ষা দিয়ে তিনি এমন মুসলমান ছিলেন আল্লাহর সিদ্ধান্তের সামনে। তিনি শুধু স্বামীকে বলেছিলেন, স্বামী আমার মরুভূমির ভেতরে পানি আর খাবার ছাড়া আমার এই মাসুম বাচ্চাকে সহ রেখে যাচ্ছেন, এটা কি নিজের ইচ্ছায় না আল্লাহর ইচ্ছায়? হযরত ইব্রাহিম ৮৬ বছর বয়সে পাওয়া সন্তান, কথা বলতে পারছিলেন না, শুধুমাত্র ইশারা দিয়েছিলেন আকাশের দিকে, আমার ইচ্ছা না আল্লাহর ইচ্ছা। হযরত ইব্রাহিম নবী আলাইহিস সালামের কথা ইঙ্গিত দেওয়ার পরে হাজেরা আমাদের মা, তিনি যে কথার জবাব দিলেন যে নিশ্চিন্ত মনে বাড়ি ফিরে যান। ওই আল্লাহর উপরে আমার ভরসা এতটাই বেশি আছে, যার আদেশ মতো আপনি আমার সন্তানকে মরুভূমিতে রেখে গেলেন, উনি জীবনেও আমার সন্তান আর আমাকে পানি আর খাবারের অভাবে মারবেন না। তার এই বিশ্বাস সত্য হয়েছিল না হয় নাই? এখনো পর্যন্ত তার প্রমাণ চমচম। এখন বলে দেখেন, নবী ইব্রাহিম দোয়া করেছিলেন আমার সন্তানদেরকে ফল ফলাদি দিয়ে তুমি রিজিক বৃদ্ধি করে দেবে। আপনি দেখেন, খালি পাহাড় পাথর আর মরুভূমি, কিচ্ছু নেই, অথচ আরব জানে কোনো খাবারের অভাব আছে। ইব্রাহিম নবীর দোয়া এটা, মানে হাজার হাজার বছর আগে দোয়া করেছিলেন, ওখান থেকে আরম্ভ হয়েছে। যদি ইব্রাহিমের আদর্শ আজও তারা মেনে চলতে পারে, তাদের অভাব কোনোদিন হবে না। আমরা ইব্রাহিমের সন্তান দাবি করছি, আমাদের মা বোনদেরকেও হাজেরার মতো এরকম তাওয়াক্কুল করা লাগবে, ভরসা করা লাগবে। কার প্রতি? ৮৬ বছর পর্যন্ত তার সন্তান হয়নি, কোনদিন তিনি মাজারে যাননি, কবরে যাননি, কোনো বাবার কাছে যাননি। আর আপনি, আপনার ভেতরে আকীদাটা, আমি এই যে ইসলামে প্রবেশ করার 5টা কথা বলছিলাম, তার দ্বিতীয় নম্বর এইটা, আকীদা সাফ করা লাগবে, আকীদা বিশুদ্ধ করা লাগবে। অধিকাংশ মেয়েদের নামাজ আছে, রোজা আছে, পর্দাও করে, কিন্তু একটু অসুখ বিসুখ হয়ে গেলে, সন্তানাদি হতে একটু দেরি হলে ওরা আর মাথা ঠিক থাকে না, চলে যায় একবারে আটরশি, একবারে চলে যাচ্ছে যে সুরেশ্বরী। আর এই যে গোয়ালন্দ ঘাট পাওয়ার আগে এক মাজার আছে, অনেকে যে মাথা ঢোকাচ্ছে। এমনকি আমার মতো হুজুর পেলেও অনেকে পাগল হয়ে যায়। সেদিন বগুড়াতে এক মহিলা এসে বলছে, মহিলা না স্বামী পাঠিয়েছে, ওর স্বামী এসে বলছে, হুজুর আপেল করে দেন। আমি এসে ফাতিহা পড়ে ফু দিলাম, আমার কানের কাছে মুখ নিয়ে বলছে, এমন ভাবে আপেল পড়বেন যেন ছেলে হয়। আপেল ফেলে, আপেল কই ফেলে দিয়েছি কেন? আরে ভাই, আপেল পড়ে যদি ছেলে হইতো, আমার ম্যাডামের 3টে মেয়ে হইতো না? আমি ওরে শুধু আপেল খাওয়াতাম। এত কিছু পড়িয়ে শুনে তারপরও 3 মেয়ে, আর আপনি আমার কাছে এসেছেন যে আপেল পড়া নেবে। আপেল ফেলে দিয়েছি, আমার বউ পাঠিয়েছে খালি মাপার মেয়ে হয়, হুজুরকে দিয়ে এমন আপেল পড়াবেন যেন ছেলে হয়। আমি কি ডাউনলোড করে দেব? মা বোনেরা, আকীদা বিশুদ্ধ করেন। একটা মাসলুম দল বাংলাদেশে, জামাত ইসলামী বাংলাদেশ, তাদের আকীদা ঠিক নেই, আকীদা ভ্রান্ত। এই কথা তুলে অনেকে ফতোয়াবাজি করে, দাঁত মুখ খুলে ফেলা দরকার এই শয়তানগুলো। কিসের আকীদার কথা বলেন? বাংলাদেশ জামাত ইসলামের আকীদা হচ্ছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা। এর বাইরে যদি কোনো আকীদা থাকে, ওই জামাত আমি মানি না। আপনি জিজ্ঞাসা করে দেখেন, যদি কেউ থাকে জামাত ইসলামের, তারা এমনি গোপনে বলেন যে তোমার আকীদা কি? ও যদি বলে আমার বাবার আইন কায়েম করা আমার আকীদা,